এই কে তুই? এই মেয়ে কে তুই? তোর এত বড় সাহস পুলিশের পকেট থেকে মানিব্যাগ চুরি করিস? চল তোকে এখন থানায় নিয়ে যাব। আসসালামু আলাইকুম স্যার, আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম। কি খবর মেধা? বেতন কেন দিচ্ছ না? 3 মাসের বেতন তো বকেয়া রয়ে আছে, আর এরকম করলে লেখাপড়া বাদ দিয়ে দাও। স্যার আর কিছুদিন সময় দিন, আম্মু বলছে দিয়ে দিবে। জানেনই তো আমাদের পরিবারের অবস্থা ভালো না। আর কত সময় দেবো তোমাকে? তোমার আম্মুকে ফোন দিলে বলে আজ না কাল। এরকম হলে লেখাপড়া করার দরকার কি? একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নাও। হ্যালো, কে মেধার মা বলছেন? বেতনগুলো কবে দিবেন আপা? এভাবে তো হয় না। 3 মাস ধরে বেতন বকেয়া আছে, আর আপনার মেয়েকে কিছু বললে সে কান্নাকাটি শুরু করে। এই নেন, আপনার মেয়ের সাথে কথা বলুন। তোমার মার সাথে কথা বলো। হ্যালো আম্মু। কেন আম্মু গরিব বলে কি পড়াশোনা করতে পারবো না? না আম্মু, আমি পড়াশোনা করতে চাই। স্যার আমি পড়াশোনা করতে চাই স্যার, আমাকে বাদ দিবেন না স্কুল থেকে। টাকা লাগে পড়াশোনা করতে, সেটা তো আমাদের নাই মেধা। 3 মাসের বেতন না দিতে পারলে কাল থেকে তোমাকে আর স্কুলে ঢুকতে দেওয়া যাবে না। যাও এখন বাসায় যে টাকা ম্যানেজ করে নিয়ে আসো। স্যার আজকে ক্লাসটা করে যাই। না, যাও এখান থেকে। ভালো করে সাজো, আজ তোমাকে শপিংয়ে নিয়ে যাব। আরে টাকা নিয়ে চিন্তা করো না, আজ আমার কাছে ভরপুর টাকা আছে। হ্যাঁ হ্যাঁ, বেতন পেয়েছি। এই কে তুই? এই মেয়ে কে তুই? তোর এত বড় সাহস পুলিশের পকেট থেকে মানিব্যাগ চুরি করিস? চল তোকে এখন থানায় নিয়ে যাব। কি রে বোবা নাকি? কথা বলিস না কেন? থানায় নিয়ে ডান্ডা বাড়ি দিলে সব বের হয়ে যাবে, তো চুরি করে বের করে দিব। চল থানায় চল। আমি চোর না ভাইয়া। চুপ বেয়াদব। কিসের ভাইয়া? স্যার বল স্যার। স্যার সত্যি বলছি আমি চোর না, তবে হ্যাঁ এটা সত্য যে আমি আপনার মানিব্যাগ চুরি করার জন্যই হাত দিয়েছিলাম। চোর না? আশ্চর্য, স্কুল ড্রেস পরা একটা শিক্ষার্থী হয়ে তুই মানিব্যাগ চুরি করছিস, আবার বলছিস চোর না। আচ্ছা তুই বলতো, তুই কি সত্যি শিক্ষার্থী নাকি এই ড্রেসটা চুরি কাজে ব্যবহার করছিস? না না, আমি চোর না ভাইয়া, আমি সত্যিই শিক্ষার্থী। তুই যদি সত্যি শিক্ষার্থী হোস তাহলে আমার মানিব্যাগে হাত দিলি কেন? আবার তুই বলছিস তুই একজন স্টুডেন্ট। স্যার জানেন, আমি না পড়াশোনা করতে চাই, কিন্তু আমার আম্মা একা কাজ করে আমার পড়াশোনার খরচ দিতে পারছে না। ওইদিকে 3 মাসের স্কুলের বেতন বকেয়া। স্যার আজকে আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে, বলেছে বেতন না নিয়ে গেলে আমাকে স্কুলে ঢুকতে দিবে না। কেন, তোর বাবা কোথায়? স্যার আমার বাবা নেই, সে আরেকটা বিয়ে করে আমাদের রেখে চলে গেছে। মাও একটা বাসায় কাজ করতো, কিছুদিন আগে তাকেও এখান থেকে বের করে দিয়েছে। আমার মনে হয় আর পড়াশোনা করা হবে না স্যার। কেন, তোর মা ছাড়া কি আর কেউ নাই? না স্যার, মা ছাড়া আমার আর কেউ নেই। চল। কোথায় স্যার? আগে স্কুলে যাব, তারপর তোর মায়ের কাছে। প্লিজ স্যার, আমার স্কুলে কিছু বলেন না। যেতে বলছি চল, তা না হলে কিন্তু থানায় নিয়ে যাব।
বল কোথায় যাবি, থানায় নাকি স্কুলে? গাড়িতে ওঠ। স্যার আসতে পারি? আসুন। বসুন। বসুন। তুই পুলিশ নিয়ে আসছিস স্কুলে? ও আমাকে আনেনি স্যার, আমি ওকে নিয়ে আসছি। কেন আপনি আমার স্কুলে আসছেন কেন? একটা মেয়ে কি না কি বললো, আপনি কোনো ইনকোয়ারি ছাড়াই স্কুলে চলে আসলেন? স্যার এনকোয়ারি করতে হলে তো আমার এখানে আসা লাগতো। যোগাযোগ না করে হুট করে আমার স্কুলে আপনি এভাবে চলে আসতে পারেন না। আমি বা আমার স্কুলের কেউ ওয়ারেন্টের আসামি না যে আপনি হুট করে চলে আসবেন। আমার স্কুলেও পুলিশের ছেলেমেয়েরা লেখাপড়া করে। স্যার আপনার স্কুলের যে ছেলেমেয়েদের অভিভাবক পুলিশ, তারা কি স্কুলে আসতে পারে না? হ্যাঁ পারে, তারা অভিভাবক হিসেবেই আসে। আমিও একজন অভিভাবক হয়েই আসছি। অভিভাবক? কার অভিভাবক আপনি? মেধার। আমি মেধার অভিভাবক, আমি ওর বড় ভাই। আপনি যে বেতনের জন্য ওকে স্কুল থেকে বের করে দিয়েছেন, আমি সেই স্কুলের বেতনটাই দিতে আসছি। দুঃখিত, আমি বুঝতে পারিনি। আমি মনে করেছিলাম ও আপনার কাছে কমপ্লেন করেছে। ও আমাকে কোনো কমপ্লেন করেনি, তবে ওর অসহায়ত্ব চেহারা আমার আবেগ ও বিবেককে ধাক্কা দিয়েছে। দেখেন, আমরা তো একটা প্রতিষ্ঠানে চাকরি করি, কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের কিছু করার থাকে না। তবে হ্যাঁ, মেয়েটি অনেক মেধাবী, কিন্তু কি করব বলেন, আমাদের তো কিছু করার নেই। হ্যাঁ স্যার, দায়িত্ব থেকে চাইলেও অনেক কিছু করা যায় না, আবার কখনো কখনো একটু দায়িত্বের বাইরে এসে অনেক কিছু করতে হয়। স্যার আশা করি ওর আর কোনো বেতন বকেয়া হবে না। পাগলি বোন আমার, তুই আমার ছোট বোন হবি? জানিস আমারও কেউ ছিল না, আমি আমার চাচাদের কাছে বড় হয়েছি। আমিও তোর মতো অনেক একা। তোর তো মা আছে, আমার তো তাও নেই। আজ থেকে তুই আমার একটা বোন, তোর পড়াশোনার দায়িত্ব এখন থেকে আমার। চল তোর মায়ের সাথে দেখা করবো।